বেশ কয়েক মাস আগে পানিহাটি সোদপুরের এই আবাসনে ভাড়া আছেন বাংলাদেশ থেকে আসা পরিবারটি। ফ্ল্যাটের বাকি আবাসিকদের কাছে প্রথম থেকেই পরিবারটির ওপর সন্দেহ ছিল। গতকাল রাতে আনুমানিক 8টা থেকে 8:30 নাগাদ ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে দিয়ে সেই পরিবারটির তল্লাশি চালানোর অভিযোগ করেন ফ্ল্যাটের বাকি আবাসিকরা। প্রথমে নাকচ করলেও বাকি ফ্ল্যাটের আবাসিকদের চাপের সম্মুখীন হয়ে তারা নিজেদের আসল পরিচয় দেন। এরপর ফ্ল্যাটের মালিককে ডাকা হয় এবং সাথে সাথে পুলিশকেও খবর দেওয়া হয়। এরপর জানা যায় তারা পুরোপুরি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ভারতের কোনো নথিপত্র বৈধভাবে তাদের কাছে নেই। এরপর পুলিশ তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে যান। ধরে নিয়ে গেছে যে কেয়ারটেকার দুটো, তাদের কোনো আইডেন্টি প্রুফই নেই। আচ্ছা, সেটা আমরা কমিটিরা অনেকদিন ধরেই তার উপর নজরদারি করার পরে সেটা কালকে আমাদের ফাইনালি হলো যে তার কোনো প্রুফ নেই। আচ্ছা, যার জন্য আমরা ফ্ল্যাট ওনারকে ডেকে তার সঙ্গে কথা বলে তাকে চার্জ করি। এবং ওকে যখন আমাদের ফ্ল্যাট ওনারদের মধ্যে এই দীপায়ন আর আরেকজন জাসমিন বলে আছেন, তার সঙ্গে কালকে যখন তাকে চেস করতে গেছিল খুব মিসবিহেভিয়ার করছিল। এবং আজকের সকালবেলা আমরা যার জন্যে আমাদের যে সিকিউরিটি আছে তাকে দিয়ে আমরা রেজিস্টার্ড কপি তৈরি করি এবং যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক তাকে বলা হয়েছে যে সে কি করছে, তার যে আসল নামটা কি তাহিন না কি নাম বলছে, কিন্তু সে রেজিস্টারে লিখছে কি নাম লিখছে শুভ। আচ্ছা, মানে শুভ নামে ছাত্র জানে, তার নাম তাহিন, ঠিক আছে? এবং তাহিন নামেই আমরা সবাই জানি। এবং আজকে বলছে সে ওটা শুভ লিখেছে। সেখান থেকে আমাদের আরো আশ্রয় নিয়েছিল। আপনারা সুরক্ষিত কিনা সেটা নিয়ে আপনারা মানে এই যে আতঙ্কিত এখন এই 40টা ফ্যামিলি তো আমাদের 40টা ফ্যামিলি আমরা এখানে প্রায় আছি। 40টা ফ্যামিলি তো আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে, কারণ এরকম একজন মানুষ রয়েছে। কজন থাকতো বাংলাদেশি? ওরা প্রায় আসতো, প্রায় অনেক লোকই আসতো। কেউ নিজস্ব পরিচয় তো দিচ্ছে না অরিজিনাল। দেখুন, ওনাদের সাথে তো আমরা খুব একটা বেশি কথা বলতাম না, ঠিক আছে? কিন্তু আমরা যেটা ফলো করতাম, প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন এখানে থাকতো তখন লোকজনেরা, ও যখন আসতো যখন থাকতো তখন খুব একটা অদিতি, কিন্তু অদিতিও এভাবে ইনভলভ, কারণ ওর যে বয়ান মাঝে মাঝেই ওর বয়ানটাকে চেঞ্জ করছে। কিরকম চেঞ্জ করছে? ফার্স্টে যেন শিয়ালদা থেকে এনেছে, ওটা ফার্স্টে বলেছিল ওই যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে সে মুম্বাই থেকে সে মুম্বাই থেকে এসেছিল। তা বলছে তাহলে বলছে না, তার কোনো এই নেই, ডকুমেন্ট নেই, অমুক নেই, এসব বললো। তারপরে বললো যখন আমরা সবাই মিলে গিয়ে যখন ফ্ল্যাট ওনার সঙ্গে সবাই মিলে গিয়ে যখন তাকে ধরলাম, তখন বলছে এই সোদপুরে এখানে থাকে। তখন আমাদের কমিটি থেকেই বললো তাই চলো তার বাড়ি থেকে গিয়ে আমরা ডকুমেন্ট তুলি। তখন ফ্ল্যাট ওনারদের ডেকে নিয়ে গিয়ে আমতা করছে। তখন ফ্ল্যাট ওনাররা বললো তাহলে ওদের সাথে কথা বলুন। তখন বলছে যে আমরা এরকম ওকে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর কিছু ছিল না, ওর ডকুমেন্ট ছিল না, ও কোথায় থাকতো? তখন বললো না, শিয়ালদা তো পরে বলেছে হ্যাঁ অনেক কিছু। তারপরে লাস্টে এটা বললো আমি শিয়ালদা স্টেশনে ওকে পড়ে থাকতে দেখে ওর খুব দয়া হয়েছিল, ও কাজ খুঁজছিল, তাই ওকে তুলে নিয়ে এসেছে। উইদাউট ডকুমেন্ট আজকে 2.5-3 মাস তুমি এরকম ভাবে রেখে দিয়েছো। তারপরে আজকে কি জানতে পারলেন? পুরোটাই উল্টো। সেকেন্ড পুরোটাই দরজা খুলে যে ওর তাহিরে কোনো ডকুমেন্ট আমরা দিতে পারবো না, আপনাদের যেটা করার করে। আপনার নাম? সোমা কর্মকার। আপনি এই ফ্ল্যাটেরই বাসা? নতুন কিছু বলেন না না, ওইটাই আরে ওইটাই জুলাইতে বলছি এই যে অদিতি তার বিহেভিয়ারে কতটা আপনারা আতঙ্কিত? প্রচন্ড ডেসপাইট। আর মেয়েটাকে দেখে যেটা বুঝতে পারলাম, এরকম সিচুয়েশন আদৌ হ্যান্ডেল করে এসছে, ওর মধ্যে এতটুকু কোনো টেনশন নেই, কিছু নেই। আর প্রচন্ড ডেসপাইটলি বললো যে এই তাহির বলে যে মুসলিম ছেলেটা রয়েছে, বললো ওর কোনো ডকুমেন্ট দেবো না, আপনার যেটা করার। কজন বাংলাদেশি এখানে ছিল? একজনকে তো দেখলাম, আরো কতজন আসা যাওয়া করে সেটা আমরা দুজন আর একটা মহিলা রয়েছে, আর এখন সঙ্গে ওনার সাথে একজন মহিলা আছে, সে কিন্তু আগে ছিল ওর কেয়ারটেকার, সেটা বলছে, সেটা আমরা জানি না। মানে অনেক ভোর বদল হচ্ছে এখানে, অনেক কিছু হচ্ছে। মালবিকা, আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা
রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।